আসসালামু আলাইকুম। প্রতিদিন একই সময়ে ঠিক চলে আসলাম আপনাদের মাঝে আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সাথে থাকবে রান্না বান্না। নিজের সংসারকে ভালো রাখতে হলে কিছু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রতিটা সংসারে এক এক ধরনের অশান্তি থাকতে পারে, সেটা হতে পারে অভাবের কারণে বা স্বভাবের কারণে। এক একটা পরিবার এক এক রকমভাবে চলে। যদি সংসারে অভাব থাকে সেক্ষেত্রে ধৈর্য ধরে সংগ্রাম চালিয়ে যান, দেখবেন মহান আল্লাহ কোনো দিন ভালো ফল দিবেন। যে ধৈর্য ধরে মহান আল্লাহ সবসময় তাকে ভালো একটা ফলাফল দেন। সবসময় নিজের সংসারের মানুষগুলাকে আপন করে নিয়ে চলবেন, দেখবেন একটু হলেও কষ্ট দূর হবে। আর যদি হতাশ হয়ে চলতে থাকেন তাহলে আরও বেশি অশান্তিতে পড়বেন। সংসারের দায়িত্ব জিনিসটা কিন্তু বড় কঠিন ব্যাপার। যে দায়িত্ব নিতে পারে সে সব কিছু ভালোভাবে ম্যানেজ করেও চলতে পারে, তার দ্বারা কিন্তু সব কিছুই সম্ভব। সবসময় আপনার জায়গা থেকে আপনি আপনার দায়িত্বটা পালন করবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। যখনই আপনি কোনো কিছু নিয়ে কম্পেয়ার করতে যাবেন তখনই দেখবেন ঝামেলা বেড়েই যাবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব কেবলমাত্র নিজেকেই নিতে হবে। একটি সংসারের কিন্তু সবাই আপনার পর কেউ আপন না। অতএব সবাইকে আপন করে মানিয়ে নিয়ে চলার নামই হলো সংসার জীবন। আজ তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি অনেক কিছু বাজার করে নিয়েছিলাম। দেখতেই পেলেন পালং শাক, পটল, তারপরে হলো মাছ কিনেছিলাম 2 প্রকারের, পুঁটি মাছ আর হলো বাটা মাছ। কিন্তু আমি আর কোনোটাই আজকে রান্না করব না, শুধু পালং শাকটাই রান্না করে নেব আমার প্রিয় ভাই ও বোনেরা। মাছগুলো সবই আমি নিজে হাতে কেটে ধুয়ে নিলাম, তারপরে সবজিগুলোও রেডি করে নিলাম। আজকে আমি রান্না করব পটল ভাজি করে নেব, বড় রুই মাছ ফ্রাই করে নেব, তারপরে পার্শে মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করে নেব। পালং শাক কিন্তু শীতের নতুন সবজি। এখন যে কোনো মাছ দিয়ে রান্না করলে পালং শাক খেতে কিন্তু খুবই মজাদার হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। আমার প্রিয় ভাই ও বোনেরা, পালং শাক যদি রাতে রান্না করে পুঁটি মাছ দিয়ে রেখে দেওয়া হয় হাত না দিয়ে, সকালে কড়কড়া ভাতের সাথে এই পালং শাকের তরকারি কিন্তু দুর্দান্ত মজা লাগে। আর এই পার্শে মাছ কিন্তু খেতে খুবই মিষ্টি। খুলনার মানুষ খুবই ভালোভাবে এই মাছটা চিনবেন, কারণ খুলনাতে খুব বেশি প্রচলন এই মাছের। যশোরে খুলনাতে খুব বেশি মানুষ এই পার্শে মাছ খেয়ে থাকে। এদিকে তো পালং শাকের ভিতরে আমি কিছু আলু কেটেও দিয়েছিলাম, তারপরে ঝোলে বলক এসে গেলে শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর ঢাকা দিয়ে দিব না, ঢাকা দিলে পালং শাক দিয়ে বেশি করে পানি বের হবে। আর একটু ঝোল কমে আসলে যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। একটা মাছও কিন্তু আমার ভেঙে যায়নি, যদিও পার্শে মাছগুলো আমার ছোট ছিল, তারপরেও কিন্তু খেতে খারাপ লাগছিল না। পার্শে মাছ কিন্তু খুবই ভালো লাগে। এখানে দেখেন আমি আধা কেজি পটল একবারেই ভাজি করে নিয়েছিলাম। অফ ক্যামেরায় মাছগুলো দিয়েছিলাম, এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেল। কারণ আমি একটু ছেলেদের পড়ার কাছে আসছিলাম, তার জন্য আপনাদের মাছ ফ্রাইটা আমি দেখাতে পারিনি। এদিকে তো আমি একটু বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম, মাছের ভিতর আর পটলের ভিতরে দিয়ে দেব। এক কথায় বলতে পারেন দো পেঁয়াজা করে নিলাম। আর এমন মাছ ফ্রাই হলে আমার ছেলেদের আর কিছুই লাগে না, তারা অনেক মজা করেই খেয়ে নেয়। তার সাথে থাকবে পাতলা ডালটাও আমি রান্না করে নিচ্ছি। এই যে অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছিলাম, সাথে ছিল ডিম ভাজি। ডিম ভেজে নিলাম 2টা, ডাল আর হলো পালং শাক পার্শে মাছ, তারপরে হলো রুই মাছ ফ্রাই, পটল ভাজি। এই তো দুপুরে আমার মজাদার খাবার। তারপরে বিকালে চলে আসলাম বাচ্চাদের নাস্তার আইটেমে। এদিকে ড্রাগন কেটে নিচ্ছিলাম, ড্রাগন দিয়েই বিকালে নাস্তা করে নেবে।
সংসারে জীবন নিয়ে অনেক কথাই শেয়ার করলাম আমার প্রিয় ভাই বোন আপনাদের সাথে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে শুরু করবেন, পুরো ভিডিও দেখে একটি কমেন্ট করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।